হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব কলমি শাক। দেখেন কলমি শাকগুলো ক্ষেত থেকে পানি থেকে নিয়ে আসছে। খুব সুন্দর ডগাগুলো, কলমি শাকের আগা ডগা খুবই নরম। তো এখন কলমি শাকগুলো কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিব। কলমি শাকের ডগাগুলো দেখতে এত সুন্দর, মন চায় যে কাঁচা সালাদ বানিয়ে খেয়ে ফেলি। এত সুন্দর তরতাজা। কাটা হয়ে গেছে কলমি শাক, এখন আমি চুলায় বসাই দিলাম। এগুলো বাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে, কারণ হয়েছে কলমি শাকে অনেক কষ থাকে, কষ পানিগুলো ফেলে দিতে হয়। আর যেহেতু পানিতে হয়, পানির বিষাক্ত জীবাণু থাকে, তো সবাই চেষ্টা করবেন কলমি শাক পানিতে সিদ্ধ করে নিতে। সিদ্ধ করে বাপা দিয়ে পানিটা ফেলে তারপরে আপনারা শুটকি দিয়ে হোক, তারপরে ভাজি করে হোক খাবেন, ভালো লাগবে। তো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি প্যান বসাই দিলাম। প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি। এখন হলুদ মরিচ একটু আদা রসুন দিব। এগুলো আমি চেপা শুটকি দিয়ে রান্না করতেছি, সেজন্য মশলা দিতেছি। আর আমার চেপা শুটকিগুলো এত সুন্দর ঘ্রাণ, একটা বড় চেপা শুটকি দিলেই হয়ে যায়। হলুদ মরিচ আদা রসুন দিয়ে দিলাম অল্প অল্প করে। এই যে দেখেন চেপা শুটকিটা দিয়ে দিলাম। এত সুন্দর ফ্লেভার আসে চেপা শুটকি থেকে। তো শুটকিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো আমি ভাপা দিয়ে তারপর ধুয়ে নিছি। চাপা শুটকি দিয়ে কলমি শাক রান্না করলে খুবই মজা লাগে। আপনারা চেষ্টা করবেন চাপা শুটকি দিয়ে কলমি শাক রান্না করতে। ভাজি করে খেলেও অনেক মজা হয়। তো আমি কাঁচামরিচও দিয়ে দিছি। এখন আমি ভালো করে শাকগুলো নাড়াচাড়া করে নিতেছি। শাকটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তারপরও আমি আর একটু ভালো করে জাল করে সিদ্ধ করে নিয়েছি। আমার শাক রান্না হয়ে গেছে। এখন আমি ফার্মের মুরগি, পোলট্রি মুরগি যে যেটাই বলেন, ব্রয়লার মুরগি রান্না করতেছি। মুরগিটা আমি কেটে তারপরে এখন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি হালকা হালকা করে ভেজে নিব, ভেজেই রান্না করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, আপনারা লাইক দিবেন প্লিজ। লাইক ছাড়া কেউ ভিডিও দেখবেন না। আমার ভিডিওতে লাইকের সংখ্যা কম হয়, ভালো লাগে না। কেন যে আপুরা লাইক দেয় না, কোন কোন আপুরা লাইক দেয়, কোন কোন আপুরা লাইক দেয় না, এটা যদি দেখা যেত তাহলে ভালো হতো। আমি সবার ভিডিও লাইক দিয়ে দেখি, আপনারাও লাইক দিয়ে দেখবেন। মাংস ভাজা হয়ে গেছে, প্যান বসাই দিলাম। প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর আলু, 2টা আলু কেটেছি, আলু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আলাদা করে আলুটা না ভেজে আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আমার কলমি শাক রান্না, মুরগির মাংস রান্না করা কেমন হয় সবাই জানাবেন কমেন্টস করে। আদা রসুন দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যতটুকু পরিমাণ অতটুকু দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, আদা রসুন দিয়েছি। এইভাবে মশলাগুলো সুন্দর করে কষাবো। এখন আলু আর মশলা, লবণ দিয়ে দিলাম। আলু মশলা একসাথে কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিব।
কেন আমি আলুটা আগে দিয়েছি, যেহেতু ব্রয়লার মুরগিতে এমনিতেই সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি আলুটাও দিয়ে দিছি। আলুটাও কিন্তু কষানোর ভিতরেই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তেজপাতা মশলা দিয়ে দিলাম। এখন আর একটু নাড়াচাড়া করে নিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন আর একটু কষিয়ে নিতেছি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই একটা লাইক দিবেন প্লিজ। আমার অ্যাড সহ ভিডিওটা দেখে যাবেন। কেউ অ্যাড স্কিপ করবেন না আপুরা। অ্যাড সহ ভিডিও দেখবেন। আমিও আপনাদের অ্যাড সহ ভিডিও দেখি, যাদের মনিটাইজেশন চ্যানেল। তা আমার ভয়েস দিতে গিয়ে যদি কোনো যান্ত্রিক সমস্যা হয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন মাংসগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির কলিজাটা আমি ভাজিনি, তো কলিজাটা আমি কাঁচা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিতেছি। আর একটু কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিটাতেই এখন সিদ্ধ হয়ে যাবে। আমি হালকা একটু ঝোল রাখবো, কারণ ঝোলও লাগে খেতে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে আসলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার তরকারি রান্না হয়ে গেছে। দুইটা রেসিপি কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই কমেন্টস করে জানাবেন। এ পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।